এ আমাদের নজর রাখতেই হবে চাঞ্চল্যকর খবর। মেমারিতে বাবা মাকে খুন আর বাবা মাকে ইঞ্জিনিয়ার ছেলে খুন করে এসে বনগাঁয় এতিমখানায় হানা। মানসিক ভারসাম্যহীন ওই যুবকের হামলা এতিমখানায়। নজর রেখেছে এই মুহূর্তে মেমারিতে বাবা মাকে খুন করে ইঞ্জিনিয়ার ছেলে আর তারপর আসে বনগাঁয় এতিমখানায়, সেখানে হানা দেয়। এই যুবক মানসিক ভারসাম্যহীন বলে খবর পাওয়া যাচ্ছে এবং ওই যুবকের হামলা এতিমখানায়, যেখানে 4 জন আহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। চাঞ্চল্যকর তথ্য নিউজ 18 বাংলায় যে আপডেট আপনাদের দিচ্ছি এই মুহূর্তে। বনগাঁ থানায় ভাঙচুরের ঘটনা এবং মেমারিতে বাবা মাকে খুন করে ইঞ্জিনিয়ার ছেলে। এবং এর আগে আপনাদের জানিয়েছিলাম যে এতিমখানায় ছুরি নিয়ে এক ব্যক্তি হামলা চালায়, পুলিশ তাকে গ্রেফতার করে থানায় আনে এবং আপনাদের জানাই চাঞ্চল্যকর তথ্য নিউজ 18 বাংলার হাতে। মেমারিতে বাবা মাকে খুন করে ইঞ্জিনিয়ার ছেলে এবং তাদেরকে খুন করার পর আসে এই বনগাঁয় এতিমখানায় এবং মানসিক ভারসাম্য এই যুবক যে হামলা চালায় রীতিমতো 4 জন আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত। কি পরিস্থিতি তৈরি হয়েছিল এতিমখানায় সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি, দেখুন। আরো ডিটেইল আপডেট নেবার চেষ্টা করব। অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে সরাসরি। অনিরুদ্ধ, নিউজ 18 বাংলায় একেবারে চাঞ্চল্যকর তথ্য আমরা দর্শকদের জানাচ্ছি। মেমারি বনগাঁ একই ব্যক্তির হামলা, এই কানেকশন কিভাবে? মেমারিতে বাবা মাকে গলা কেটে খুন করলো আর তারপর বনগাঁয়। সে আজ সকালবেলায় মেমারিতে তার বাবা মাকে নৃশংসভাবে খুন করে আজ সন্ধ্যার সময় বনগাঁ এতিমখানায় প্রবেশ করে এবং সেখানেও সে ছুরি নিয়ে অতর্কিতে হানা দেয়। 4 জন সেই ছুরি আঘাতে আহত হয়েছে এবং সেই ঘটনা নিয়ে ইতিমধ্যে কিন্তু বনগাঁ থানায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। সেখান থেকে উত্তেজিত জনতা বনগাঁ থানায় এসে তাকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য দাবি তুলতে থাকে, দীর্ঘক্ষণ বিক্ষোভ করতে থাকে। পরবর্তীতে বনগাঁ থানায় তারা ভাঙচুর চালায়। সেই উন্মত্ত জনতাকে ছত্রভঙ্গ করতে কিন্তু পুলিশ লাঠিচার্জ করেছে এবং ইতিমধ্যে এই ঘটনায় 10 জনকে গ্রেফতার করেছে। ইতিমধ্যে বনগাঁ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বনগাঁ পুলিশ জেলার এসপি বনগাঁ থানায় এসে রীতিমতন তদন্ত শুরু করেছে এবং এই তদন্তে উঠে এসেছে যে এই যুবক আজ সকালবেলায় তার বাবা মাকে নৃশংসভাবে খুন করে বনগাঁ এসে এই এতিমখানায় আক্রমণ ঘটিয়েছে। জানতে চাইবো তোমার কাছ থেকে অনিরুদ্ধ, যে এই মেমারি আর বনগাঁ, মেমারির এই ঘটনা ঘটানোর পর এই যুবকের বনগাঁয় আসা, লিঙ্কটা কিভাবে? মেমারি থেকে বনগাঁয় কেন, কি কারণ? এখনো পুলিশ সূত্রে কিন্তু এই বিষয়ে তদন্ত চলছে। পুলিশ যেটা এখনো পর্যন্ত জানিয়েছে যে এই যুবক এই ঘটনা ঘটানোর পরেই কিন্তু এলাকায় যথেষ্ট রকম উত্তেজনা সৃষ্টি হয়েছিল এবং এই এলাকার অর্থাৎ ওই এতিমখানায় রীতিমতন প্রচুর উন্মত্ত জনতা জমায়েত হয়েছিল। তারা বিক্ষোভ দেখাতে শুরু করেছিল। এই যুবককে তাদের হাতে তুলে দেওয়ার জন্য দাবি তুলেছিল। থানায় এসে পৌঁছায় প্রায় 100 থেকে 150 যুবক এসে থানায় পৌঁছায় এবং তারাও বিক্ষোভ দেখাতে থাকে। কিন্তু অনিরুদ্ধ, এই যে পুলিশ তদন্ত করছে, কিন্তু এই যুবক তো ইঞ্জিনিয়ার, যাদবপুর থেকে বিটেক। এখনো পর্যন্ত সোনিয়া এই যুবককে জিজ্ঞাসাবাদের কাজ কিন্তু শুরু করেছে বনগাঁ থানা পুলিশের পক্ষ থেকে। এখনো পর্যন্ত পুলিশ যা জানতে পেরেছে যে এই যুবক আজ সকালবেলা বাবা মাকে এরকম ভাবে নৃশংসভাবে খুন করে আজ আবার সন্ধ্যার সময় এসে এরকম এতিমখানায় প্রবেশ করে সেখানে 4 জনকে ছুরি দিয়ে আহত করেছে এবং এই বিষয়ে সেখানে 4 জনকে ছুরি দিয়ে আহত করেছে এবং এই বিষয়ে ইতিমধ্যেই কিন্তু তাকে যখন মেডিকেল করতে নিয়ে যাওয়া হয় আমরা চেষ্টা করেছিলাম তার বক্তব্য কি আছে, এই যুবক কি বলতে চাইছে। সে কিন্তু এখনো পর্যন্ত নির্বাক রয়েছে বলা যেতে পারে, সে কিছু বলছেন না এবং কেন এই ঘটনা ঘটিয়েছে সেটা কিন্তু পুলিশ তদন্ত করে দেখছে এবং মা বাবাকে সকালবেলায় খুন করলো, পরে বিকেল বেলায় অর্থাৎ সন্ধ্যার সময় এই বনগাঁ এসে আবার এতিমখানায় আক্রমণ করলো। কেনই বা তার এই উদ্দেশ্য ছিল বা তার কোনো মানসিক অবসাদ আছে কিনা সে বিষয়ে কিন্তু খতিয়ে দেখছে বনগাঁ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। সোনিয়া, অনিরুদ্ধ সঙ্গে থাকো।
আর যে আপডেট আপনাদের সামনে তুলে ধরছি নিউজ 18 বাংলায় চাঞ্চল্যকর তথ্য। এর আগে মেমারির খবর আপনাদের জানিয়েছিলাম, কিন্তু এই মেমারির সঙ্গেই কানেকশন বনগাঁর। নিউজ 18 বাংলার হাতে যে তথ্য আসছে, মেমারি বনগাঁ একই ব্যক্তির হামলা, মেমারিতে বাবা মাকে নৃশংস খুন আর তারপর বনগাঁয় যুবকের হামলা। অপর প্রতিনিধি শরদিন্দু রয়েছে আমার সঙ্গে। শরদিন্দু, এর আগে আমরা এই খবর নিউজ 18 বাংলায় দেখিয়েছি, আমরা দেখেছিলাম পুলিশ তদন্ত করছে এই ছেলের কানেকশন কোথায়, ছেলের খোঁজ পাওয়া যাচ্ছিল না। মেমারিতে ছেলেই বাবা মাকে নৃশংসভাবে খুন করে আর তারপর বনগাঁয়ে সেইভাবে হামলা চালায়। একেবারেই দেখো, এই ছেলেই বিটেক ইঞ্জিনিয়ার এবং সে দিল্লিতে কর্মরত ছিল এবং দিল্লি থেকে সে নিরুদ্দেশ হয়ে যায়। এরপর তার বাবা তাকে সেখান থেকে আবার ফিরিয়ে নিয়ে আসে। 2 মাস হলো সে ফিরে এসেছিল, কিন্তু সে যে মানসিক ভারসাম্য হারিয়েছে সেটা কিন্তু এতদিন সেভাবে সামনে আসেনি, অন্তত প্রতিবেশীরা সে কথাই বলছে। এবং এই প্রথম থেকেই পুলিশের কিন্তু সন্দেহ ছিল এই যুবকের বিরুদ্ধে, কারণ এই খুনের ঘটনায় পর থেকেই এই যুবক নিরুদ্দেশ ছিল। এবং আজ ভোরবেলা তার বাবা মার মৃতদেহ পাওয়া যায় এবং তারপর থেকেই এই যে যুবক সে কোথায় রয়েছে তারই সন্ধান চালাচ্ছিল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে শুরু করে সব রকম চেষ্টা চালানো হচ্ছিল, যদিও তার মোবাইল বাড়িতেই ছিল এমনটাই জানা যাচ্ছে। ফলে মোবাইল টাওয়ার লোকেশন করে যে তার হদিশ পাওয়া যাবে সেই সূত্র কিন্তু পুলিশ সেই সূত্রে আর এগুতে পারেনি। এরপরই কিন্তু বনগাঁর ঘটনা সামনে এলো এবং এই ঘটনা যে সেই ঘটিয়েছে, পুলিশ 2 জেলার পুলিশের পক্ষ থেকে সে ব্যাপারে কথাবার্তা ইতিমধ্যেই হয়েছে। এবং এই ঘটনায় যে সে মানসিক ভারসাম্য হারিয়েছিল এবং সে কারণেই এই ঘটনা ঘটিয়েছে এমনটাই মনে করা হচ্ছে। আমি আরো একটু ক্লিয়ার করতে চাইবো শরদিন্দু, তুমি যেমনটা বলছিলে যে দিল্লিতে কর্মরত ছিল, সে মানসিক ভারসাম্য হারালো, তার কোনো চিকিৎসা চলছিল না কিনা, তার পরিবারের তরফ থেকে কিচ্ছু জানা ছিল না। আর সে এই সময় কোথায় ছিল? দিল্লিতেই ছিল না এখানে ছিল? দেখো, 2 মাস হলো সে মেমারিতে তার বাড়িতে ফিরেছিল এবং সে দিল্লিতে কর্মরত ছিল। সেখান থেকে সে নিরুদ্দেশ হয়ে যায়, তার বাড়ির লোকেরা তার খোঁজ পাচ্ছিল না। তার বাবা দিল্লিতে গিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করে তাকে উদ্ধার করে নিয়ে আসে। এবং সে যে মানসিক ভারসাম্য হারিয়েছে এ কথা কিন্তু পাড়া প্রতিবেশীদের সেভাবে জানা ছিল না। বাড়িতে আর কোনো চতুর্থ ব্যক্তি নাই, অর্থাৎ এই যুবক এবং তার বাবা মাই থাকতো, ফলে তাদের পক্ষে জানা সম্ভব ছিল না। কিন্তু এই ঘটনা ঘটানোর পরই পুলিশের মধ্যে সন্দেহ হয় যে কোনো মানসিক সমস্যার পরিপ্রেক্ষিতেই সে ঘুমন্ত বাবা মাকে তারা গলার নলি কেটে নৃশংসভাবে খুন করেছে। এবং খুন করার পর দেহ ঘর থেকে বের করে সে রাস্তায় নিয়ে যায়। হয়তো তার অন্য কোথাও এই দেহ দুটি নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল, কিন্তু কোনো কারণে কেউ দেখে ফেলার আশঙ্কায় সে কিন্তু মৃতদেহগুলি রাস্তার উপরে ফেলে দিয়েই সেই চম্পট দেয়। তারপর থেকেই সে নিরুদ্দেশ ছিল এবং সারাদিন পুলিশ বিভিন্ন থানা এলাকায় যোগাযোগ করেছে, তার ছবি পাঠিয়েছে, তাকে তার হদিশ পাওয়ার জন্য চেষ্টা চালিয়েছে। অবশেষে বনগাঁর এই ঘটনা সামনে এলো এবং সেখান থেকেই নিশ্চিত হওয়া গেছে যে এই যুবকই সেই যুবক যে এই ঘটনা ঘটালো। স্বাভাবিকভাবেই পুলিশের পক্ষ থেকে যে আশঙ্কা করা হচ্ছিল বা যেটা পুলিশ প্রাথমিক তদন্তেই মনে করছিল, এই ঘটনার সঙ্গে এই যুবকের নির্দিষ্ট যোগাযোগ আছে এবং এই যুবককে আসিফকে যদি হাতে পাওয়া যায় তাহলেই সব ঘটনার কিনারা হবে, এমনটাই পুলিশের পক্ষ থেকে অনুমান করা হচ্ছিল। এবং সেই ঘটনাই কিন্তু সামনে এলো, যে ঘটনা আমরা সকাল থেকেই দেখাচ্ছিলাম। আবারও একটু আমি অনিরুদ্ধর কাছে যেতে চাইবো। অনিরুদ্ধ, এই যে মেমারি আর বনগাঁর কানেকশন, 4 জনের উপর যে হামলা চালানো হলো, হঠাৎ করে এই যুবক এলো, তারপর কিভাবে এই পরিস্থিতি তৈরি হলো? একদমই, দেখো সোনিয়া, উত্তর 24 পরগনার এই বনগাঁয়ের যে এতিমখানায় এই যুবক হানা চালিয়েছে, আজ সন্ধ্যায় হঠাৎ করে এই যুবক প্রবেশ করে এতিমখানায় এবং তারপরেই ছুরি নিয়ে 4 জনের উপরে আক্রমণ শুরু করে। হঠাৎ করে এই আক্রমণে, অতর্কিতে আক্রমণে রীতিমতন হতচকিত হয়ে যায় এলাকার বাসিন্দারা এবং পরবর্তীতে ওই 4 আহতকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু এলাকায় সাধারণ মানুষ কিন্তু ক্ষিপ্ত হয়ে ওঠে, এই যুবককে তারা রীতিমতন পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ সেখান থেকে তাকে গ্রেপ্তার করে, পরবর্তীতে বনগাঁ থানায় নিয়ে এলে
উত্তেজিত জনতা বনগাঁ থানায় এসে পৌঁছায় এবং তাদের দাবি ছিল যে একে অর্থাৎ এই ধৃত যুবককে তাদের হাতে তুলে দিতে হবে। সেই দাবিতে এই বিক্ষোভ দেখাতে থাকে। পরবর্তীতে বনগাঁ থানায় ভাঙচুরের ঘটনা ঘটে এবং তাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি চালায়। ইতিমধ্যেই বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার দীনেশ কুমার জানিয়েছে যে এই ঘটনায় ইতিমধ্যেই বনগাঁ থানার একজন কনস্টেবল এবং একজন এএসআই আহত হয়েছেন এবং ওই ঘটনায় 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। যে সমস্ত জনতা এই থানা ভাঙচুরের ঘটনায় যুক্ত ছিল তাদের মধ্যে থেকে 10 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছে দীনেশ কুমার। এবং তিনি আরও জানিয়েছেন যে এই ঘটনা নিয়ে অপপ্রচার চালালে কিন্তু তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে, তেমন কিন্তু জানিয়েছেন বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার। সোনিয়া, অনিরুদ্ধ, আরেকটা বিষয় আমি একটু জানতে চাইবো যে কি কারণ এখনো অবধি কি এটা কিছু জানা যাচ্ছে যে মেমারির এই ঘটনা এতিমখানাতেই এই যুবক কেন এসে পৌঁছলো, কেন হামলা করলো, তার কি আগে কোনো কানেকশন রয়েছে এই এতিমখানার সঙ্গে? এখনো পর্যন্ত পুলিশ কিন্তু পরিষ্কার নয় যে এই এতিমখানার সঙ্গে বা এই এতিমখানায় এই যুবক আগে পরে এসেছিল কিনা। কিন্তু আজ সকালে যে ঘটনা ঘটিয়েছে এবং তোমাকে বলতে হয় যে শরদিন্দুদা যে কথা জানালেন যে এই যুবক 2 মাস আগে দিল্লিতে কর্মরত অবস্থায় ছিল, সেখান থেকে ফিরে এসেছে এবং মানসিক রোগী ছিল সেরকমই কিন্তু জানিয়েছেন। এবং সেই বিষয়ে একদম স্পষ্টত যে এই যুবক এই মেমারিতে এই ঘটনা ঘটিয়ে পরবর্তীতে হয়তোবা এই বনগাঁতে এসে পৌঁছায় এবং সেখানে এতিমখানায় আক্রমণ করে। এখান থেকেও পরিষ্কার যে হয়তোবা তার মানসিক সমস্যা থাকলেও থাকতে পারে। পুলিশ কিন্তু এই ঘটনা তদন্ত করছে, তাকে জিজ্ঞাসাবাদ করছে কেন এই এতিমখানায় আক্রমণ বা কেন তার বাবা মাকে খুন করলো, মেমারি থেকে বনগাঁয় কি করে এই যুবক এলো সে বিষয়ে কিন্তু খতিয়ে দেখছে বনগাঁ পুলিশ। সোনিয়া, বেশ অনিরুদ্ধ, সঙ্গে থাকো। দুজন আসামি 4 জন লোকজনকে ছুরি দিয়ে ইঞ্জুরি করেছে। খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গে পুলিশ ওখানে পৌঁছায়। অ্যাকিউজটাকে থানায় যখন আমরা নিয়ে আসি তখন অ্যারাউন্ড 100 to 150 এটা থানায় আসে যে আসামিকে নিজে হাতে তুলে দেওয়ার জন্য ওরা দাবি করে, ফোর্স ইউজ করে ওদেরকে এখান থেকে ডিস্টার্ব করা হয়। অন দ্য স্পট আমরা 10 জনকে ধরেছি। এই যে অ্যাকিউজ ও নিজেই আজকে সকালে খুবই ভোরের দিকে বর্ধমানে নিজে বাবা অ্যান্ড নিজে মা ওদেরকেও খুব মার্ডার করে ওখান থেকে পালিয়ে এসছে। আমাদের সঙ্গে রয়েছেন ইতিমধ্যেই অপরাধ মনস্তত্ত্ববিদ হিরণময় সাহা। আপনাকে স্বাগত জানাবো নিউজ 18 বাংলায় এবং আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, মেমারিতে বাবা মাকে নৃশংসভাবে খুন করলো ছেলে, তারপর বনগাঁয়ে এসে এভাবে হামলা চালালো, কানেকশন কি সেটা এখনো জানা যায়নি। কেন এই এতিমখানাতেই এসে পৌঁছলো এই যুবক, এভাবে হামলা চালালো, কিন্তু কোন মানসিকতা থেকে একজন এরকম একটা পরিস্থিতিতে যেতে পারে, এরকম কাজ করতে পারে? দেখুন, এটা স্পষ্টভাবে প্রমাণিত যে মানসিক ভারসাম্যহীন ম্যানিক ডিপ্রেসিভ সাইকোসিস, তার মধ্যে সাইকোসিস যেখানে সেখানে তা উত্তেজিত হয়ে গেলে তার কোনো পারিপার্শ্বিক জ্ঞান কিছু থাকে না। সে যখন উত্তেজিত হয়ে যায় তখন যে কাউকে খুন করতে পারে এবং যে কোনো জায়গায় তার, আপনারা বুঝতেই পারছেন একটা লোক গিয়ে থানায় এমনি হামলা করছে, তার মানসিক অবস্থাটা কি ধরনের হতে পারে। এটা একটা মানসিক অসুখ এবং সারা পৃথিবীতে দেখা গেছে। এবং মানসিক ভারসাম্য লোকেরা কেউ বন্দুক নিয়ে 20 জনকে মেরে দিল, কেউ বন্দুক নিয়ে 2 জনকে মারলো, কেউ নাইট ক্লাবে গিয়ে আগুন ধরিয়ে দিল। এরকম ঘটনা ঘটতেই থাকে। তবে যেটা মূল কথা, এই যে খুন করার পরে 2 মাস সে লুকিয়েছিল, আমরা তাকে ট্রেস করতে পারিনি। পরে বোঝা গেল যে এই সেই লোক বনগাঁয় যখন হামলা করলো এবং এটা অ্যাবসলিউটলি একটা সাইকোটিক স্টেট। এই সাইকোটিক স্টেট হচ্ছে গিয়ে একটা মানুষের এমন উত্তেজিত অবস্থা যেখানে তার কোনো নিজেকে সর্বশক্তিমান মনে করে, সে মানুষজনকে তোয়াক্কা করে না। সে এমনও বলে যে আমি বাঘকে মেরে দেবো, আমি ভারতবর্ষের একদম প্রধানমন্ত্রী হয়ে যাব, সব রকম কথা বলতে পারে। এবং সে তার তখন যে শক্তি এমন হয় যে মনে হয় যেন 20 জন লোক তাকে ধরে আনতে পারে না। আমরা আমাদের চেম্বারে দেখেছি যে একজন লোককে 20 জন লোক বেঁধে নিয়ে এসছে, মানে যেন বাঘকে বেঁধে নিয়ে এসছে। কিন্তু তাকে আমরা ছেড়ে দিয়ে ট্রিটমেন্ট করার 15 মিনিটের মধ্যেই সে একদম ঠান্ডা হয়ে যায়। মানে এমন ওষুধ এখনো রয়েছে আমাদের কাছে যাদের রিসার্চ করা যায়।
এটা বেশ, সম্পূর্ণ অনেক মানসিক ধন্যবাদ জানাবো ভারসাম্যহীনের আপনাকে। অবস্থা। আমরা কথা বলছিলাম অপরাধ মনস্তত্ত্ববিদ হিরণময় সাহার সঙ্গে। তিনি বোঝানোর চেষ্টা করছিলেন আসলে কোন মানসিক স্থিতিতে কেউ এরকম কাজ করতে পারে। মেমারির খবর আপনাদের দেখিয়েছিলাম এর আগে অনেকবার, যেখানে আমরা দেখেছিলাম যে কোথাও গিয়ে ছেলের একটা কানেকশন থাকতে পারে, কারণ ছেলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। মা বাবার দেহ উদ্ধার। ইঞ্জিনিয়ারিং ছেলে, যাদবপুরে বিটেক পড়া, আর তারপর দিল্লিতে গিয়ে চাকরি করা, তারপর 2 মাস আগে চলে আসা, মানসিক ভারসাম্যহীন। মেমারিতে এরকম একটা ঘটনা ঘটানোর পর বনগাঁয় এতিমখানায় এসে হানা দেওয়া। এখনো পর্যন্ত কি পরিস্থিতি, কি আপডেট পাওয়া যাচ্ছে, লাস্ট কি আপডেট, আরো ডিটেইল জানাতে পারবে অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে। অনিরুদ্ধ, নিউজ 18 বাংলায় চাঞ্চল্যকর তথ্য এসেছে আমাদের হাতে, এবং যে আপডেট আমরা দর্শকদের দিচ্ছি, এখন কি পরিস্থিতি সেখানে, কি অবস্থা? একদমই দেখো, এই বনগাঁ থানায় আক্রমণ চালানোর পরে কিন্তু রীতিমতন তাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করেছিল। আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো যে রীতিমতন নিশ্চিত নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বনগাঁর সামনে। র্যাব রয়েছে, পুলিশ রয়েছে, এবং নিজে এসপি বনগাঁ থানায় এসে বসে রয়েছেন, তদারকি করছেন এই বিষয়। এবং এই যে যুবককে গ্রেপ্তার করা হয়েছে, অর্থাৎ যে যুবক আজকে এতিমখানায় আক্রমণ চালিয়েছিল, সেই যুবকের নাম হুমায়ুন কবির, 35 বছর বয়স। এবং এই যুবক এই ধরনের ঘটনা ঘটানোর পরে কিন্তু রীতিমতন এলাকায় উত্তেজনা ছড়িয়েছিল, এবং তা উন্মত্ত জনতা তাকে এই থানা থেকে ছাড়িয়ে নিয়ে যাবার চেষ্টা করেছিল। তারপরেই কিন্তু পুলিশ কড়া হাতে দমন করেছে এবং তাদেরকে এখান থেকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করেছে। ইতিমধ্যেই এই ঘটনায় 2 জন পুলিশ আহত হয়েছেন এবং 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের সূত্র থেকে জানানো হয়েছে। বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার দীনেশ কুমার ইতিমধ্যেই সাংবাদিক সম্মেলন করে জানিয়েছে যে এই ঘটনার প্রতি কড়া নজর রাখা হচ্ছে। এই ঘটনার সঙ্গে আর যারা যুক্ত আছে, অর্থাৎ থানা ভাঙচুরের ঘটনায় আর যারা যুক্ত আছে, তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হবে। এবং এই যুবক কেনই বা এরকম ঘটনা ঘটালো, একজন ইঞ্জিনিয়ার যে যাদবপুর থেকে বিটেক ইঞ্জিনিয়ারিং করে দিল্লিতে কর্মরত ছিল, এবং 2 মাস আগে দিল্লি থেকে সে বাড়িতে এসে আজ সকালবেলায় তার বাবা মাকে খুন করে পরবর্তীতে বনগাঁয় এসে সন্ধ্যায় এরকম ঘটনা ঘটালো। এতিমখানায় 4 জনের উপরে ছুরি নিয়ে আক্রমণ করে। তারা এখনো পর্যন্ত বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এবং এই ঘটনা নিয়ে বলা যেতে পারে বনগাঁয় হুলস্থুল ঘটনা ঘটেছে, থানা ভাঙচুরের ঘটনা ঘটেছে, এবং থানা ভাঙচুরের ঘটনার পরে রীতিমতন 2 জন পুলিশ আহত হয়েছে। তাদের 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে যারা এরকম থানা ভাঙচুরের ঘটনায় যুক্ত ছিল। 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এখনো এলাকায় পুলিশ টহলদারি রয়েছে। পুলিশের পক্ষ থেকে কিন্তু এই বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার দীনেশ কুমার। বেশ, সঙ্গে থাকো অনিরুদ্ধ। আর এবার যে ছবিটা দেখাচ্ছি, ঠিক যে সময় এতিমখানায় হানা দেয় এই যুবক, একেবারে ঠিক 8:30 নাগাদ এই ঘটনা ঘটে। দেখুন কি পরিস্থিতি তৈরি হয়েছিল থানার সামনে, কিভাবে ভাঙচুর হামলার ঘটনা, পুলিশ পরিস্থিতি সামলানোর জন্য কি করছে দেখাচ্ছি সেই ছবি। লাঠি চার্জ করতে বাধ্য হয় পুলিশ, সেই সময়কার ছবিটা দেখাচ্ছি আপনাদের। দেখুন শুরুর ছবিটা দেখাচ্ছি, নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ যে ছবি আপনাদের দেখাচ্ছি, রাত 8:30 নাগাদ। আমরা এর আগে বহুবার আপনাদের এই খবর দেখিয়েছি, মেমারির খবর, যেখানে বাবা মাকে খুনের ঘটনা। কারণ এই ছেলের খোঁজ পাওয়া যাচ্ছিল না, তাই কোথাও গিয়ে ছেলের একটা যোগ রয়েছে এমনটা পুলিশ অনুমান করছিল, কারণ এই দম্পতির দেহ উদ্ধার হয়। আর তারপর রাত 8:30 নাগাদ কি দেখা যায়, এই যুবক চলে আসেন এতিমখানায়। বনগাঁ থানায় রীতিমতো ভাঙচুরের ছবি দেখাচ্ছি। দেখুন সেই সময় কি পরিস্থিতি তৈরি হয়েছিল। এতিমখানায় ছুরি নিয়ে হামলা এক ব্যক্তির, আর পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। আর অভিযুক্তকে তাদের হাতে তুলে দিতে হবে, কারণ এই অভিযুক্ত হামলা চালিয়েছে, 4 জনকে আহত করেছে। তাই তারা চাইছিলেন অভিযুক্তকে তাদের হাতে তুলে দেওয়া হোক। কিন্তু বনগাঁ থানায় পাল্টা পুলিশ লাঠি চার্জ করতে বাধ্য হয়। এখনো পর্যন্ত থানায় ভাঙচুর করার জন্য 10 জনকে পুলিশ গ্রেফতার করেছে। আর কে এই যুবক, কেন এতিমখানায় এলেন, কেন হামলা চালালেন? স্বাভাবিকভাবেই পুলিশের মনে এই প্রশ্নগুলো উঠতে শুরু করে এবং পুলিশ তদন্ত শুরু করে। আর তদন্ত শুরু
করতেই চাঞ্চল্যকর তথ্য আসে পুলিশের হাতে। মেমারির যে ঘটনা, বাবা মাকে খুনের যে ঘটনা, ইঞ্জিনিয়ার ছেলে যার খোঁজ পাওয়া যাচ্ছিল না, এই ব্যক্তি যিনি বনগাঁয় হামলা চালালেন এতিমখানায়, সেই ব্যক্তি আর মেমারির ব্যক্তি এক। এই যুবক একই জন যে বাবা মাকে খুন করে মেমারি থেকে এসেছে এতিমখানায়, হামলা চালিয়েছে 4 জনের ওপর। চাঞ্চল্যকর তথ্য নিউজ 18 বাংলার হাতে। পুলিশ তদন্ত করতে গিয়ে দেখে যে মেমারিতে বাবা মাকে খুন করেছে যে, সেই বনগাঁয় হামলা চালিয়েছে এতিমখানায় একই যুবক। শরদিন্দু রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল একটু আপডেট নেব। শরদিন্দু, কানেকশন কি? কেন বনগাঁর এতিমখানায় এলেন, এগুলো পুলিশ জানার চেষ্টা করছে, কিন্তু যে প্রশ্নটা আমি তোমার কাছ থেকে জানতে চাইবো, একটা কোনো কানেকশন আছে? এর আগেও যখন তোমার সঙ্গে কথা হচ্ছিল সন্ধ্যেবেলায়, তখনও তুমি বলেছিলে এই ছেলেটির খোঁজ চলছে, কেন তার খোঁজ পাওয়া যাচ্ছে না? এই ছেলের সঙ্গে তার বাবা মার সম্পর্ক কেমন? কারণ বিগত 2 মাস ধরে ছেলেটি এখানেই রয়েছে, দিল্লি থেকে চলে এসেছে। বাবা মা জানতো না ছেলে মানসিক ভারসাম্যহীন? দেখো, এই ঘটনায় যে এই যে তিনজনের মধ্যে বাবা মা, তারা সকালেই তাদের মৃত্যু হয়েছে এবং এই ছেলে নিরুদ্দেশ, ফলে পরিবারে আর কেউ নেই। ফলে পুলিশের পক্ষে জানা সম্ভব হচ্ছিল না যে এই ছেলের যে মানসিক ভারসাম্যহীন বা তার কোনো ট্রিটমেন্ট চলছিল কিনা। তবুও পুলিশের হাতে ওই বাড়ির সিসিটিভি ফুটেজ রয়েছে, সেই সিসিটিভি ফুটেজে পুলিশ জানার চেষ্টা করে এবং পুলিশের পক্ষ থেকে প্রাথমিক অনুমান করা হয় যেহেতু মধ্যরাতে বা শেষ রাতের দিকে সে তার বাবা মাকে খুন করছে, অতএব এই ঘটনা তার মানসিক বিকৃতি অবশ্যই থেকে থাকতে পারে, এমনটাই মনে করা হয়েছিল। পাশাপাশি পুলিশের কাছে তার ছবি ছিল, সেই ছবি যেমন জেলার বিভিন্ন থানা এলাকা থেকে শুরু করে রাজ্যের সমস্ত এলাকাতেই সেই ছবি পাঠিয়ে দেওয়া হয় যে এই যুবকের সন্ধান পেলেই তাকে যেন গ্রেপ্তার করা সম্ভব হয়। কারণ পুলিশ প্রথম থেকেই মনে করছিল যে এই ঘটনার সঙ্গে তার যোগ থাকতে পারে। এছাড়াও একটা তোমার মাধ্যমে দর্শকদের একটা তথ্য তুলে ধরবো, যে তথ্য, নতুন তথ্য আমাদের কাছে এসেছে, যে এই যুবক কিছুদিন আগে, অর্থাৎ বছর খানেক আগে বা তার সময়ের মধ্যেই তার বিবাহ বিচ্ছেদ ঘটে এবং সেই বিবাহ বিচ্ছেদ ঘটার পরই কিন্তু তারপরে সে দিল্লি থেকে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। এই যে ঘটনাগুলি ঘটে, ঘটনা পরম্পরা, পুলিশ মনে করছিল যে তার থেকে সে মানসিক বিকৃতির মধ্যে থাকতে পারে, এমনটা মানসিক অবসাদগ্রস্ত হয়েই এই ঘটনা ঘটেছে, এমনটাই পুলিশের পক্ষ থেকে নেব। শরদিন্দু, বেশ, এই খবরে আমাদের নজর থাকবে। Coming up.